ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কভার পেজ দেখে কখনো বইকে বিচার করবেন না। ঠিক তেমনি বাইরে থেকে দেখে কারো জীবন সম্পর্কে আন্দাজ করাটা উচিত নয়। কিন্তু এই অনুচিত কাজটাই আমরা প্রতিনিয়ত করতে থাকি। হাসি খুশি মানুষটাকে দেখে ভাবি তার জীবনে কোনো সমস্যাই নেই। কেউ একটু দুঃখের গান শুনলে ভাবি তার জীবনে অনেক কষ্ট। কাউকে নাচতে দেখলেই ভাবি সে খুব আনন্দে আছে। অথচ ব্যাপারটা এরকম নাও হতে পারে। ধরুন একজন ব্যক্তি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, তার 4-5টা বিল্ডিং বাড়ি, 10-12টা প্রাইভেট কার, জীবনে তার কোনো কিছুর অভাব নেই, একদম রাজকীয় জীবন। অথচ কেউ আন্দাজও করতে পারবে না সেই মানুষটা কি ভয়াবহ ডিপ্রেশনে ভুগছে। প্রায়ই তাকে সাইকোলজিস্টের কাছে যেতে হয়। কেউ শুনলে বিশ্বাসই করতে চাইবে না। সবাই বলবে ওর আবার কিসের ডিপ্রেশন, ওর মতো জীবন পেলে আমি স্বর্গে থাকতাম। কেউ বলবে আরে সবই ওর ঢং, সব আছে তাও ডিপ্রেসড। এগুলো বিলাসিতা। আসলে আমরা অনেক জাজমেন্টাল। বাইরে থেকে দেখেই কোনো কিছু বিচার না করে টুক করে একটা কথা বলে বসি। বলার আগে ভাবি না যে আমি যেভাবে চিন্তা করছি ব্যাপারটা তেমন নাও হতে পারে। একটা মানুষ তার মাথার ভেতর, তার মনের ভেতর কেমন বোধ করছে আমি আপনি 1000 চেষ্টা করলেও তার 1%ও বুঝতে পারবো না। যে বাচ্চাটার খেলনা হারিয়ে গেছে তার কাছে ওই খেলনা হারানোর কারণটাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কারণ। আমার বা আপনার কাছে সেটা একদম তুচ্ছ। তেমনি আমাদের কাছে যেটা তীব্র কষ্টের কারণ ওই বাচ্চাটার কাছে সেটা তুচ্ছ। এই সত্যটা আমরা বুঝতে চাই না। আমরা কেউ কাউকে বুঝতে পারি না ঠিক আছে, কিন্তু ভুলভাবে কাউকে জাজ করাটা কিন্তু বন্ধ করতে পারি। একটা মানুষ সম্পর্কে আমি যখন তেমন কিছুই জানি না, তাকে নিয়ে আন্দাজে কিছু একটা ভেবে নেয়ারই বা কি দরকার? তাকে নিয়ে কিছু বলারই বা দরকার কি? থাকুক না সে তার মতো। আমার কাছে যার জীবনটা স্বপ্নের মতো লাগে, তার দুঃস্বপ্নগুলোর এক বিন্দুও হয়তো আমি দেখিনি। আমার জীবনটা যার কাছে রূপকথার গল্পের মতো সুন্দর লাগে, সে হয়তো আমার কুৎসিত বাস্তবতার ছিটে ফোটাও টের পায়নি। জীবনটা এমনই, কেউ এক মুহূর্ত সময় নিয়ে কাউকে বুঝতে চায় না, কিন্তু সব বুঝে ফেলার ভান ধরে কিছু একটা বলে ফেলতে এক মুহূর্তও দেরি করে না। তাই আবারও বলছি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।